3 নম্বর কোশ্চেন বলছে চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? অপশন এ সাইক্লোন, অপশন বি টর্নেডো, অপশন সি টাইফুন, না অপশন ডি হ্যারিকেন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঝড়কে কি বলা হয়? টাইফুন বলা হয়। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে কিষান ঘাট কার সমাধিসৌধ? কিষান ঘাট কার সমাধিসৌধ? অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি চৌধুরী চরণ সিং। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ চৌধুরী চরণ সিং কিন্তু কিষান ঘাট আর সমাধিসৌধ রয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? অপশন এ 15ই জানুয়ারি, অপশন বি 15ই এপ্রিল, অপশন সি 15ই মার্চ, না অপশন ডি 15ই অক্টোবর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ 15ই মার্চ। তাহলে কবে হয়েছিল? 15ই মার্চ কিন্তু ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয়। অপশন নাম্বার সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে হীরক এক ধরনের কি? অপশন এ মণি, কয়লা বা বিশুদ্ধ কার্বন, অপশন সি পাথর, অপশন ডি কাঁচ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, হীরক হচ্ছে কয়লা বা বিশুদ্ধ খনি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেনে বলছে কি যে তাজমহল ক্ষতিগ্রস্ত হয় কোন দূষণের দ্বারা বা কিসের দ্বারা তাজমহল ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ SO2, অপশন বি CO2, অপশন সি Na2, না অপশন ডি APO4, সরি এ হবে না PO4। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ SO4। এর কারণে কি হচ্ছে না তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন বলছে কি নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন? অপশন এ পল্লব, অপশন বি চালুক্য, অপশন সি চোল, অপশন ডি পাণ্ডব। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ পল্লব বংশের রাজা ছিলেন। তাই নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন? নরসিংহ ছিলেন কিন্তু পল্লব বংশের। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে লেখক হেনরির আসল নাম কি? লেখক হেনরির আসল নাম কি? অপশন এ উইলিয়াম সিডনি পটার, অপশন বি আর্নেস্ট হেমিংওয়ে, অপশন সি ফ্রেডরিক ফরসাইথ, অপশন ডি সিগমন্ড ফ্রয়েড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার এ উইলিয়াম সিডনি পটার। কি যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লেখক হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। নেক্সট পরের কোশ্চেন বলছে হিমালয় কি ধরনের পর্বত? অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি অবশিষ্ট পর্বত, না অপশন ডি টেবিল ল্যান্ড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন হচ্ছে কত সালে প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়? কত সাল থেকে প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন এ 1931, অপশন বি 1943, অপশন সি 1929, না অপশন ডি 1933। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1931 সাল থেকে কিন্তু প্রথম মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন বলছে অজন্তা গুহা কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? অপশন এ মুঘল, অপশন বি মৌর্য, অপশন সি হর্ষন্ত, অপশন ডি গুপ্ত। তো এই কোশ্চেনটা কিন্তু WBP কনস্টেবল 2018 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। তাহলে অজন্তা গুহাচিত্র কোন আমলে তৈরি হয়েছিল? এই কোশ্চেনের সঠিক উত্তর যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ গুপ্ত আমলে কিন্তু অজন্তা গুহাচিত্র গঠিত হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট পরের কোশ্চেন বলছে কি কেন্দ্রীয় তালিকায় 14 নম্বর কোশ্চেন কেন্দ্রীয় তালিকায় বর্তমানে মোট কতগুলি বিষয় আছে? অপশন এ 95টি, অপশন বি 97টি, অপশন সি 94টি, অপশন ডি 96টি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এখানে 96 রয়েছে, বাট এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু 100টি। বর্তমানে কতগুলি রয়েছে? 100টি কিন্তু বিষয় রয়েছে কেন্দ্রীয় তালিকায়। গেল। নেক্সট 15 নম্বর কোশ্চেন বলছে নিচের কে প্রথম রবীন্দ্র পুরস্কার পায়? নিচের কে প্রথম রবীন্দ্র পুরস্কার পায়? অপশন এ আশাপূর্ণা দেবী, অপশন বি মহাশ্বেতা দেবী, অপশন সি কানন দেবী, না অপশন ডি কাদম্বরী দেবী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। কোন পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্র পুরস্কার। নেক্সট পরের কোশ্চেন দেখো 26 নম্বর কোশ্চেন দেখো কি বলছে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? অপশন এ ব্রহ্মপুত্র নদীতে, অপশন বি গঙ্গা নদীতে, অপশন সি কৃষ্ণা নদীতে, অপশন ডি কাবেরী নদীতে। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে কিন্তু মাজুলি দ্বীপ অবস্থিত। কোথায়? আসামে। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। নেক্সট 27 নম্বর বলছে কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছে? কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছে? অপশন এ শাহী বংশ, অপশন বি কাকতীয় বংশোদ্ভূত, অপশন সি পল্লব বংশ, অপশন ডি চোল বংশ। নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ শাহী বংশ।
তাহলে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল কোন বংশে? সেটি কিন্তু শাহী বংশের আমলে। নেক্সট 28 নম্বর কোশ্চেন বলছে রাষ্ট্রীয় সমুদ্র দিবস, রাষ্ট্রীয় সমুদ্র দিবস কবে পালিত হয়? অপশন এ 4 এপ্রিল, অপশন এ 6 এপ্রিল, অপশন বি 3রা এপ্রিল, অপশন বি 5 এপ্রিল। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি 5 এপ্রিল। তাহলে কবে সমুদ্র দিবস পালিত হয়? 5 এপ্রিল। অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর বলছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? অপশন এ বীরসালিঙ্গম পান্তুলু, অপশন বি বীরেন্দ্রনাথ চক্রবর্তী, অপশন সি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন ডি কৈলাসনাথ কায়স্থ। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ বীরসালিঙ্গম পান্তুলু। সঠিক উত্তর 29-এর এ হয়ে যাবে সঠিক। নেক্সট 30 নম্বর কোশ্চেন বলছে কোন উদ্ভিদের কাণ্ডে জলসঞ্চারী কোষ আছে? অপশন এ শিউলি, অপশন বি শাল, অপশন সি ফণিমনসা, অপশন ডি সেগুন। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ ফণিমনসার উদ্ভিদের কাণ্ডে কিন্তু জল সঞ্চারী কোষ থাকে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট